হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি অনেকটাই ভালো রয়েছো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে আপনাদেরকে পরিচয় দিয়ে দেবো যে অ্যাপ্লিকেশনের ভিতরে অসংখ্য কনফিগ ফাইল রয়েছে, তাও LMC 8.4 এর জন্য। তো সবগুলো কিন্তু আপনার ফোনে সাপোর্ট করবে এবং আপনি কিভাবে এগুলোকে সেট করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাই দিব। তো চলো আর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করে ভিডিওতে একটি লাইক দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে পড়ো ভিডিওটি দেখার জন্য, কেননা ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং ও মজাদার হতে চলেছে। তো ফ্রেন্ডস, প্রথমে আমরা অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় হয়ে নেই। তো অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছ যে আমার ফোনে ডিসপ্লেতে শো করছে gcam config ফাইল, এই অ্যাপ্লিকেশনটির নাম। তো তোমরা কোথায় অ্যাপ্লিকেশনটি পাবে? তো ফ্রেন্ডস, অ্যাপ্লিকেশনটি কিন্তু প্লে স্টোরে খুবই কম পাওয়া যায়, অনেক ফোনে আসে অনেক ফোনে আসে না। তো আমি সার্চ করে দেখছিলাম, যার কারণে আমি এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে গুগল ড্রাইভ থেকে সেটা ডাউনলোড করে নিতে পারো। তো ফ্রেন্ডস, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা হয়ে গেলে সিম্পলি তোমরা ফার্স্ট থেকে ওপেন করে দেবে। তো ওপেন হয়ে যাওয়ার পর তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। তো তোমরা এগুলোকে অ্যালাউ দিয়ে দিবে। এগুলোকে অ্যালাউ দেওয়ার পর এখানে একটা পপ আপ রয়েছে। তো আমরা এখানে কন্টিনিউ টু অ্যাপ একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমরা অ্যাপে চলে যাব। তো অ্যাপটিতে প্রবেশ করার পর তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু LMC-তে 126টি ফাইল রয়েছে, আর যেগুলো অন্যান্য ক্যামেরা রয়েছে সেগুলোর জন্য কিন্তু অনেকগুলো ফাইল রয়েছে। তো আমরা সেগুলোতে যাব না, আমরা সিম্পলি LMC ব্যবহার করি। তো আমরা LMC-তে একটা ক্লিক দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, LMC-তে ক্লিক দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছ এখানে অসংখ্য ফাইল রয়েছে। তো আমরা এখান থেকে যে কোনো একটাকে ইনস্টল করে নিই। তো ফ্রেন্ডস, আমরা যে এটাকে ইনস্টল করে নিই, এখানে দেখতে পাচ্ছ RDX লেখা রয়েছে, আমরা এটার উপর একটা ক্লিক দিব। তো বন্ধুরা, ক্লিক দেওয়ার পর কিন্তু একটু লোডিং হয়ে যাওয়ার পর তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। তো আমরা এখন এই ডাউনলোড বাটনে একটা ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড বাটনে একটা ক্লিক দিচ্ছি। তো ফ্রেন্ডস, এমন একটি অ্যাড আসতে পারে। তো তোমরা অ্যাডটিকে সিম্পলি ক্লোজ করে দেবে। ক্লোজ করে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছ আমার এখানে ডাউনলোড কমপ্লিট লেখা দেখাচ্ছে। তো আমি এখন সিম্পলি এখান থেকে বেরিয়ে যাব। এখন আমার ফাইল ম্যানেজারটিকে আমাকে ওপেন করে নিতে হবে। ফাইল ম্যানেজারটি কিন্তু ওপেন হয়ে যাওয়ার পর তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। তোমরা স্টোরেজে চলে যাবে। ফোন স্টোরেজে আসার পর এখানে নিচে দেখতে পারবে যে ডাউনলোড লেখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে ডাউনলোড লেখা রয়েছে, এই ডাউনলোডে একটা ক্লিক দিবে। ক্লিক দেওয়ার পর একটু নিচে গেলে দেখতে পারবে যে লেখা রয়েছে gcam configs। তো এখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা মাত্র যে কনফিগ ফাইলটা ডাউনলোড করলাম সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে RDX বাই। তো আমরা এটাকে সিম্পলি এখন মুভ করে LMC-র ভিতরে নিয়ে যাব। তো এখানে একটা ক্লিক দিয়ে ধরলাম, ধরার পর দেখতে পাচ্ছ যে এখানে মুভ লেখা রয়েছে, এই মুভে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমরা ইন্টারনাল স্টোরেজে চলে গেলাম। চলে গিয়ে আমরা যে LMC ফাইলটি যে রয়েছে যে LMC 8.4, এখানে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর সিম্পলি আমরা এখানে মুভ করে দিলাম। তো মুভ করে দেওয়ার কিন্তু আমার ফাইলটি ইম্পোর্ট করা হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এবার আমরা ক্যামেরাটি ওপেন করে দেখে নিই যে আমাদের ফাইলটি কি সত্যি ইম্পোর্ট হয়েছে কিনা। সো ফ্রেন্ডস, যেমনটা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন ক্যামেরাটি ওপেন করে নিয়েছি। এখানে জাস্ট ডাবল ক্লিক দিব। ডাবল ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছ কিন্তু এই যে এখানে আমার শো করছে RDX বাই। এখানে কিন্তু আমি যেই কনফিগটা ডাউনলোড করলাম সেই কনফিগটা কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে। আমি যদি সিম্পলি ইম্পোর্ট বাটনে একটা ক্লিক করি তাহলে কিন্তু আমার কনফিগটি ইম্পোর্ট করা হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এভাবে কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশনে অসংখ্য কনফিগ ফাইল পেতে পারো নিমিশে, একদম ফ্রি। এগুলো কিন্তু তোমাকে কোনো পারচেস করতে হচ্ছে না, তুমি সবগুলো কনফিগ ফাইল ইউজ করতে পারবে একদম ফ্রি। তো ফ্রেন্ডস, এখন এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আর হ্যাঁ, ভিডিওটি তোমার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।